আর এই যে এখন নাড়া দেবো না, একটু জাকড়াই দেব। এই যে কত সুন্দর এই আমি দেখেন মাছটা দেখতে যেরকম সুন্দর এরকম খাইতে কিন্তু আরো মজা। আর এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। অসাধারণ একটা মাছ রান্না। আমরা এই বোনারাই মজা লাগতো, কিন্তু কিছু করার নাই, একটু পেঁপে দিয়ে দিছি তাড়াতাড়ি সিদ্ধ হইবে। আর এখানে আজকে রান্না হয়েছে এই যে এখানে বেগুন কেটে নিছি, বেগুনটা এই বেলা মাছে দিব, বেলা মাছ বোনা করবো, একটু বেগুন পাশে দিয়ে সাথে একটা টমেটো দিব। আর এখানে পেঁপে আলু কেটে নিছি, এটা মাংসে দিব। আর আজকে দুইটা রান্নাই। আর কি বলবো, এই যে আমার রান্নাঘরটা, এই যে রান্নাঘর, যাই হোক এই যে রান্নাঘর রান্নাতে আছি। যাক আজকে এইটাই রান্না করবো, আর মাছটা বোনা করবো। গ্যাস আইছে, এখন 2টা বাজে গেছে আর গ্যাস আইছে। আর এই যে মাংসটা কষাইতে আছি সুন্দর মতন। আর একটু কষা পানি দেব, আর একটা কষানো দিয়ে তারপরে এই যে মাছটা বসাবো। আর এই যে বাইরের আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, আর পোলাপান কানতে আছে। পেঁয়াজ বাটা দিলাম, জিরা বাটা, রসুন বাটা। এই তোমার জন্য ভিডিও। হলুদের গুঁড়া দিয়ে দেবো 1 চামচ, হলুদের গুঁড়া আর একটু দেই, মরিচের গুঁড়া 2 চামচ দেব। এখন বাইরের আবহাওয়াটাও দেখি আর রান্না করি। ওখানে কত কলা গাছ, কাঁঠাল গাছ, সজনা গাছ, কত সুন্দর। যাই হোক, আর এখন সুন্দর করে আজকে ছোট্ট একটা চামচ নিছি, এটা দিয়ে সুন্দর মতন। এটা দিয়ে আগে আমি নুডলস খাইতাম, এই চামচটা দিয়ে নুডলস খাইতে অনেক মজা লাগে। আজকে মাছ একটু তোল বেশি হয়ে গেছে, সব তোল। যাই হোক মশলাটা সুন্দর করে একটু বেশি করে কষাই নিই, আর এতক্ষণ তো দেখান যাবে না। আর মাংসটাও আলহামদুলিল্লাহ হইতে আছে কষানো। যে এখন একটু পানি দিয়ে কষাই। তোল পড়ে গেছে বেশি আজকে মাছের। যাই হোক এখন এটা সুন্দর কষাই নেব, তারপর মাছটা দিয়ে কষাবো। দেখেন কত সুন্দর পেঁয়াজ বাটা দিয়ে বাইলা মাছ বোনা করবে, অনেক মজা। মশলাটা সুন্দর কষানো হয়েছে, মশলাটা সুন্দর কষানো হয়েছে, অনেকক্ষণ বসেই কষাইছি। এখন মাছটা দিয়ে দেব, এই যে মাছটা দিয়ে দেব মানে। আর মাছ আমি লেবু দিয়া 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখছিলাম। এখন মাছটা হালকা আলতোতে একটু মশলার সাথে। আর বাইলা মাছ আমি কোনোদিনই ভাজি না, বাইলা মাছ ভাজলে মজা লাগে না। বাইলা মাছটা আমি সবসময় কাঁচা রান্না করি, আর এটা কাঁচা না রান্না লাগবে এটা হয়। আর একদম মাখা মাখা করবো, সাথে একটু বেগুন দিয়ে দেব। দেখেন কত সুন্দর, যেরকম দেখতে সুন্দর খাইতে তারা বেশি মজা হবে। শেষ মাছ, বড় বাইলা মাছ, আবার আল্লাহ যদি সামনে পরে নিয়ে আসবো। যাই হোক অল্প পরিমাণ পানি দেবো, যেহেতু বাইলা মাছ অনেক নরম, বেশি জল দেওয়া যাবে না। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে আবার আমার রান্না আসতে যাচ্ছি। এই যে পাশ দিয়া বেগুনটা, আর এই বাইলা মাছটার মধ্যে আমি বেগুন বেশি পছন্দ করি।
এখন একটু হালকা মশলার সাথে মিলাইয়ে একটু রেখে দেবো। এই যে অসাধারণ কিন্তু এই বেগুনের তরকারিটা বাইলা মাছ এখন রেখে দেবো, একদম হইতে থাকবে। আর এখানে পেঁপে আলুটা দিয়ে দেবো। কষানোটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। পেঁপেটা গেছে গলে, এই জন্য একটু থকথকা দেখায়। যাই হোক, আলু সালু দিলে ইয়ে না। আর আমি আজকে বেশি জল রাখবো না। মানে আলুও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, নতুন আলু। আর আলুটা একটু মোটা মোটা করে দিছি। এখন কষাই নেই, শুকিয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দেই। আর এই যে এখন নাড়া দেবো না, একটু জাকড়াই দেব। এই যে কত সুন্দর এই আমি দেখেন মাছটা দেখতে যেরকম সুন্দর, এরকম খাইতে কিন্তু আরো মজা। আর এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। অসাধারণ একটা মাছ রান্না।